এরা যে কি চরিত্রের অধিকারী, হেলিকপ্টার থেকে গুলি করে ৩২টি শিশু হত্যা করেছে। কি ধরনের সরকার এটি ছিল, কি ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব এরা ছিল। টেলিভিশনে এদের তো অভিনয়ের তুলনা হয় না। এদের প্রত্যেকেই একটা করে অস্কার দেওয়া যেতে পারে। যে এইভাবে তারা মুখে এক কথা আর কাজে যা করেছেন, বিশ্ববাসী এখন শিউরে উঠছে এদের অত্যাচার নির্যাতন দেখে। আমরা যদি আরও 10 বছরও সংগ্রাম করতাম, এই স্বৈরাচারী সরকারকে, যারা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে, মারণাস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, এদেরকে সরানো তো সম্ভব ছিল না। এদেরকে সরিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ধর্মগ্রন্থে নির্দেশ দিয়েছেন সবাইকে সীমা লঙ্ঘন না করার জন্যে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে, শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন, সেই জন্যই তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব নাজিল করেছেন। কত বড় বড় ভাষা ছিল, এখন খুঁজে পাওয়া যায় না। টেলিভিশনে কত রকমের, পাখির নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে। শেখ হাসিনা নাকি পালায় না, এখন কোথায় পালায় না? এরকম একজনই আছে, বেগম খালেদা জিয়া। সুখে দুঃখে আপদে বিপদে দেশের মানুষের পাশেই থাকেন। বিদেশে তার কোনো আশ্রয়স্থল নাই, বাড়ি গাড়ি নেই। এদের ভূমিমন্ত্রী লন্ডনেই তো 300 বাড়ি আছে। সুতরাং এরা পালাবে না, কারা পালাবে? এরা ঘটনার অনেক আগেই পালিয়ে গিয়েছে। সবাই তো বুঝতে পারে যে সামনে কি আসছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকেছিল। বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র। এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হলো 5ই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তার মধ্যে 622 জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে, 487 জনই পুলিশ কর্মকর্তা। এরা প্রত্যেকে খুনি, নিরীহ মানুষকে, রাজনৈতিক কর্মীকে, ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে। 5 জন বিচারপতি পালিয়েছে। ওই যে গানের ভাষা আছে না, বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। জনতা জেগেছে, বিচারপতিরা ভেগেছে, ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে। এরা কিসের বিচারপতি? এগুলা দুর্বৃত্ত, অন্যায় করেছে, সেই জন্যই ওখানে গিয়ে পালিয়েছে। বাকি বিচারপতিরা তো যায় নাই। বাকি বিচারপতিরাও মাশাআল্লাহ আওয়ামী লীগের কালো কোট পরেই রাজনীতি করেছে, এক সময় পুরস্কার হিসাবে বিচারপতির পদ অলংকৃত করেছে।